অবশ্যই ভালো করছি। প্রত্যাশা সবারই থাকে, দুই প্যানেলেরই আছে, আমাদেরও আছে। প্রত্যাশা নিয়েই এসেছি। ইনশাল্লাহ আশা রাখি আল্লাহ এখন যদি আমাদেরকে জয়যুক্ত করে তাহলে তো আর কোনো কথা নেই, কথা হবে আপনাদের সঙ্গে পরে, আবার অনেক কথাই হবে। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমাদের সভাপতির কাছে, আমাদের রিনার কাছে, আমাদের মুক্তি মামুনের কাছে অনেক কথাই বলেছেন। আমরা অনেক বছর থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অনেক বছর থেকে। তো আমরা অনেকেই এই শিল্পী সমিতিতে অনেককে দেখে এসেছি। রাজ্জাক সাহেব থেকে শুরু করে আহমদ শরীফ, মেজু আহমদ, কলি সাহেব অনেকেই ছিলেন। এখন যুগ পাল্টিয়েছে, আমার মনে হয় সবার একটু ধারণাও পাল্টিয়েছে। এক একজনের মনে এক একটা। আপনারা বলবেন যে আপনারা যে জিতলে কি করবেন না করবেন। ভাই একটা কথা বলি, আগেই তো বলা যায় না জিতলে কি করব না করব। আমরা শিল্পী, এখানে এটা এফডিসি, এই এফডিসির দুইটা প্যানেলের শিল্পী, কিন্তু আমরা সকলেই একসঙ্গে থাকি। এই সমিতিতে বসি, গল্প করি, আবার যখন ফ্লোরে কাজ হয় একসঙ্গেই কাজ করি। কেউ আমাদের দুশ্মন না, কিন্তু আমরা সবাই ভাই বোন একসঙ্গে। এইটাই ইন্ডাস্ট্রির আমরা সব শিল্পীরা। তো আমি বলবো যারা আগে বলেছে, আগে অনেক কিছু বলে গেছে, তারা কেন করেনি, তাদেরকে জিজ্ঞেস করেননি কেন? তারা যখন ছিল তখন তাদেরকে কেন আপনারা জিজ্ঞেস করেননি, আপনারা এটা কেন করেননি, এটা করব ওইটা করব কেন করেননি? তাদের ইচ্ছে হয়েছে, করেনি। তবে আমরা এইটুকু আশা রাখি, কোন পর্যন্ত যেতে পারবো না পারবো এটা এখন বলবো না, বাকিটা পরে বলবো। আল্লাহ যদি আমাদের উপর সহায় থাকে, ইনশাল্লাহ আমাদের এই প্যানেল যদি সবাই আমাদের প্যানেলের জয়যুক্ত হয়, বাকি সামনে আপনাদের সামনে কথা দিলাম, আমরা কে কি করব, কাদের জন্য করব, ইন্ডাস্ট্রিকে আবার আমরা যেন আলোময় করতে পারি সেটা চেষ্টা করব। আরেকটা কথা বলছি, যে আপনারা হয়তো বলছেন আমরা সিনিয়র আর্টিস্টরা, আমরা কিন্তু অনেক দূরে চলে গেছি। আমাদেরকে আজকে মুক্তি কাছে এনেছে, আরমান কাছে এনেছে। আমাদেরকে যদি আপনারা দূরে ফেলে দেন, সামনে যারা আসছে নতুন শিল্পীরা, নতুন যারা জেনারেশন আসবে, তাদেরকে শিক্ষা দিবে কে? কারা শিক্ষা দিবে?